আন্দোলনের কথা শিক্ষকরা 20% বাড়ি ভাড়া তাদের বেতনের সঙ্গে যুক্ত করাতে চান, সেই দাবি নিয়ে প্রেস ক্লাবে গতকালকে সমবেত হয়েছিলেন। কিন্তু শিক্ষকদের সেই সমাবেশকে কেন্দ্র করে যে ব্যাপারগুলো ভাইরাল হয়েছে, ভিডিও ছবি সহ কয়েকটা ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ছবিগুলো যে চিত্র দিচ্ছে, শিক্ষকদের উপরে যেভাবে চড়াও হয়েছে পুলিশ, যেভাবে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, সেটা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক। শিক্ষকদের যদি এভাবে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, তাহলে বাকি আর কিছু থাকে না। পুলিশ কেন শিক্ষকদের উপরে চড়াও হবে এবং সেই অনুমতি সরকার কেন দেবে, সেই প্রশ্নটা এসেই যায়। এদিকে রমনা অঞ্চলের ডিসি মাসুদ তিনি বলেছেন যে শিক্ষকদের দাবির প্রেক্ষাপটে তারা তাদের সঙ্গে কথা বলেছিলেন, তাদের একটা প্রতিনিধি দলকে সচিবালয়ে পাঠিয়েছিলেন অর্থ সচিবের সঙ্গে বৈঠক করতে। তারা সেখান থেকে সন্তোষজনক রেজাল্ট নিয়ে এখানে এসে তার সহকর্মীদের বলেছিলেন। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেটা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন। প্রেস ক্লাব দুই রাস্তা বন্ধ হলে পুরো ঢাকার উপরে এর চাপ পড়ে। সেই কারণে আমরাও বলেছিলাম ঠিক আছে আপনারা শহীদ মিনারে যান, কিন্তু কিছু সংখ্যক গেল, কিছু সংখ্যক গেল না। এই কিছু সংখ্যক যারা গেল না তারা অন্য কোনো দলের, অন্য কোনো গোষ্ঠীর কিনা, সেই সন্দেহটা ডিসি মাসুদ করেছেন। অর্থাৎ এই শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা, আওয়ামী লীগের শিক্ষকরা এই ধরনের সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চেয়েছেন কিনা, মানে আকৃতিতে, আকারে, ইঙ্গিতে ডিসি মাসুদ সম্ভবত সেই কথাটাই বলতে চাইলেন। এরপরে যা হয়েছে সেগুলো তো আমরা দেখেছি। এরপরে শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়েছেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন সহ এনসিপির অন্যান্য নেতানেত্রীরা। সেখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন। সেখানেই সামান্তা শারমিন যে মন্তব্যটা করেছেন সেটা সরকারের জন্য ভয়াবহ রকমের বিব্রতকর, এবং সরকারের জন্য এই মন্তব্যটাই অনেক কিছু বলে দেয়। কি বলছেন তিনি? বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে উপদেষ্টারা তাদের নিজেদের স্বার্থ সব কিছু চরিতার্থ করে ফেলেছেন, কিন্তু শিক্ষকদের বেলাতে এসে বলছেন যে সরকারের টাকা নেই। কি বলছেন তিনি একটু জেনে নেওয়া যাক। বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গোছানোর কাজ সেরে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই। বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন এরই মধ্যে। শুধু তাই নয়, এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। বিকেলে সন্ধ্যার আগে শহীদ মিনারে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন। বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমাদের দেশের ছাত্র জনতা, শিক্ষক, চিকিৎসক সহ নানা পেশার মানুষেরা তাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে বসিয়েছে, আর সেই সরকারই শিক্ষকদের উপরে নির্যাতন করছে। বলেছেন যে খবর পেলাম তারা নাকি 300 কোটি টাকা দিয়ে কোন কোন মন্ত্রণালয়ের জন্য গাড়ি কিনছেন, অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের টাকা নেই। মানে বলেছেন যে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছি, অথচ তারা আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, তারা শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছেন। এই যে কথা বলছেন শিক্ষা উপদেষ্টার ব্যাপারেও তিনি সমালোচনা করেছেন। অর্থাৎ তিনি যে কথাটা বললেন, সরকারের উপদেষ্টারা কি সত্যি তাদের আখের গুছিয়ে ফেলেছেন, তাদের নিজেদের যা যা স্বার্থ আছে সেগুলো কি মানে উসুল করে নিয়েছেন, সেগুলো কি করে ফেলেছেন, করে ফেলে এখন শুধুমাত্র সেফ এক্সিটের কথা ভাবছেন, যে সেফ এক্সিট নিয়ে এত আলোচনা হচ্ছে। সামান্তা শারমিন হঠাৎ করে এই মন্তব্যটা কেন করলেন? এনসিপিকে সরকারের খুব কাছাকাছি একটা শক্তি হিসেবেই আমরা জানি, সুতরাং সরকারের সব খবর এনসিপির কাছেই থাকার কথা। আর এনসিপির শীর্ষ নেত্রী সামান্তা শারমিন যখন এই মন্তব্য করেন তখন মন্তব্যটাকে হেলাফেলা করে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। আবার হাসনাত আবদুল্লাহ একই জায়গায় একাত্মতা প্রকাশ করে যেটা বলেছেন, তার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তাকে নিয়ে ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে বলতে চাই প্রতিদিন যে পরিমাণ
দাদন খান সেই পরিমাণ বাসা ভাড়াও পান না আমাদের শিক্ষকরা। শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয়। দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, এই কথা বলেছেন। তিনি বলছেন যে মানে প্রতিদিন প্রধান উপদেষ্টা প্রতিদিন যে পরিমাণ দাদন খান, এটা বলতে তিনি কি বোঝাতে চাইলেন যে ততটা বাড়ি ভাড়াও শিক্ষকরা পায় না। তিনিও সরকারের উপদেশ মানে সরকারের বিরুদ্ধে যে ধরনের মানে বলা যায় যে খুবই ন্যাক্কারজনক একটা মন্তব্যই করলেন, এটা সরকারের জন্য খুবই ন্যাক্কারজনক। আবার আরটিভি নিশ্চিত করেছে গত রাতেই, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে শিক্ষকদের কর্মবিরতির ডাক। আর শিক্ষকদের কর্মবিরতির ডাকের এই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং এই দাবি না মানা পর্যন্ত, দাবি মানে ঘোষণা মানে দাবির যেটা সেটা মেনে নিয়ে ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের বেসরকারি এমপিওভুক্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, ক্লাস পরীক্ষা কোনো কিছু হবে না। সেই ঘোষণাই আজকে থেকে সেটা অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে। অর্থাৎ পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়, পরিস্থিতি জটিল হচ্ছে এবং পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন সরকারের বিরুদ্ধে করা সামান্তা শারমিন এবং হাসনাত আবদুল্লাহর এই মন্তব্য সরকারের জন্য খুবই বিব্রতকর এবং সরকারের ভেতরে কি হচ্ছে তার চিত্রটা কিছুটা বোধহয় এই দুই মন্তব্যে বেরিয়ে আসলো। দর্শক, আপনার কি মনে হয় সরকারের ভেতরে আদতে কি হচ্ছে?